একদিন এই ছেলেটি জঙ্গলে কাঠ কাটতে গেলে তার কুড়ালটি হঠাৎ করে নদীতে পড়ে যায় এবং সে কুড়ালটি পড়ে যাওয়ার কারণে কান্না করতে থাকে, যার কারণে মাছদের রাজা পানির ভেতর থেকে ওপরে উঠে আসে এবং সে ছেলেটির কাছে তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। তখন ছেলেটি বলে, আমার কুঠারটি নদীতে পড়ে গিয়েছে এবং এই কুঠারটি ছাড়া আমি কাঠ কাটতে পারবো না, আর কাঠ না কাটতে পারলে আমার বাড়িতে রান্নাও হবে না। এবং ছেলেটির কথা শুনে মাছদের রাজার অনেক কষ্ট হয় এবং সে পানির নিচে গিয়ে একটা সোনার কুঠার নিয়ে আসে এবং ছেলেটিকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার কুঠার? এবং তখন ছেলেটি বলে, আমার কুঠারটি লোহার ছিল, আমার সোনার কুঠার নয়, এটাকে তুমি নিয়ে যাও এবং আমার লোহার কুঠারটি আমাকে ফেরত দাও। এবং ছেলেটির এই নির্লোভ মনোভাব দেখে মাছেদের রাজা তার উপর অনেক খুশি হয়ে যায় এবং তাকে লোহার কুঠারটি ফেরত দিয়ে দেয় এবং সঙ্গে তাকে এই সোনার কুঠারটিও দিয়ে দেয়। এরপর ছেলেটি সোনার কুঠারটিকে নিয়ে বাড়ি চলে যায় এবং তারা কিছুদিনের মধ্যে অনেক বড়লোক হয়ে যায় এবং তাদের এই বড়লোক হওয়া দেখে তাদের প্রতিবেশী সহ্য হয় না এবং সে তাদের বড়লোক হওয়ার কারণ জানতে চায়। এবং তখন ছেলেটি সাদাসিধে মা লোভী মহিলাটিকে বলে দেয়, আমার ছেলে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, ঠিক তখনই তার কুঠারটি নদীতে পড়ে যায়, যার কারণে সে কান্না করে এবং মাছেদের রাজা তাকে সোনার কুড়ালটি উপহার দেয়। এবং এই কথাটি শোনা মাত্রই এই লোভী মহিলাটিও তার ছেলেকে নদীর পাড়ে পাঠিয়ে দেয় এবং ছেলেটি নদীর পাড়ে গিয়ে তার কুড়ালটিকে অনেক জোরে নদীতে ছুঁড়ে মারে এবং কান্না করতে থাকে, যার কারণে মাছেদের রাজা নদীর ভেতর থেকে তার লোহার কুড়ালটিকে তুলে আনে এবং তার কাছে এসে জিজ্ঞাসা করে, এটা কি তোমার কুড়াল? এবং তখন ছেলেটি বলে, না, এটা আমার কুড়াল নয়। তখন মাছেদের রাজা আবার নদীর ভেতরে যায় এবং একটা সোনার কুড়াল নিয়ে আসে এবং ছেলেটিকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার কুড়াল? তখন ছেলেটি কুড়ালটিকে হাতে নিয়ে বলে, হ্যাঁ, এটা আমার কুড়াল। এবং সে দ্রুত কুড়ালটিকে নিয়ে বাড়ি চলে আসে এবং ছেলেটির মা কুড়ালটিকে হাতে নেওয়া মাত্রই দেখতে পায় কুড়ালটি হঠাৎ করে বড় হতে শুরু করে দিয়েছে এবং এই কুড়ালটি নিজে নিজে চলতে শুরু করে দিয়েছে, যার কারণে কুড়ালটি লোভী মহিলাটির ঘরটিকে পুরোপুরি ভাবে ভেঙে চুরে দেয়।